হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সৌভিক ফিল্ম রিভিউ অ্যান্ড অ্যানালিসিস। আমি সৌভিক, আর এই ভিডিওতে কথা বলবো জন উইক ছবিটাকে নিয়ে। মানে এই ভিডিওতে আমি কথা বলবো জন উইকের প্রথম পার্ট নিয়ে, প্রথম কিস্তি নিয়ে কথা বলবো। আমি এর আগে যেরকম কুংফু পান্ডা এই ফ্র্যাঞ্চাইজিটার সমস্ত ছবি নিয়ে কথা বলেছি, ঠিক সেরকমই আমি এবারে জন উইকের সবকটা ছবি নিয়ে, মানে এখনও 4টে ছবি এসছে, সেই 4টে ছবি ব্যাক টু ব্যাক আমি কথা বলবো। কারণ আমার মনে হয়েছে যে কিছু কিছু ফ্র্যাঞ্চাইজি এমন আছে যে ফ্র্যাঞ্চাইজিগুলোর সবকটা ছবি কিন্তু কম বেশি ভালো। মানে এরকম না যে একটা যে বলে বাকিগুলো শুধু এনক্যাশমেন্ট করার জন্য বা ক্যাশের জন্য বানানো হয়েছে, তা একদমই নয়। যেমন ফর এক্সাম্পল হচ্ছে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস, প্রথম দিকের ছবিগুলো কিন্তু বেশ ভালোই ছিল, কিন্তু পরের দিকের ছবিগুলোর মধ্যে যেটা আমি এখন দেখতে পাচ্ছি যে গল্পের কিন্তু মাথা মুন্ডু মা মাসি সব এক করে দিয়েছে আর কি। বাট এই জন উইক বলি, র্যাম্বো বলি, রকি বলি, বা এখন তো রকিটাকেও কন্টিনিউ করছে ক্রিড বলে আর কি, তো এই ছবিগুলো কিন্তু মানে ওভারঅল লেভেলে কিন্তু ইতিবাচক সারাই কিন্তু ফেলছে। মানে হতে পারে যে এই ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে কিছু ছবি হয়তো মানে কম ভালো, কিছু বেশি ভালো, কিন্তু এরকম না যে কোনো একটা ছবি সেটা নেতিবাচক রেসপন্স পেয়েছে আর কি, সেটা কিন্তু হয়নি কিন্তু। তো আমার মনে হলো যে এই ফ্র্যাঞ্চাইজি ছবিগুলো নিয়ে তোমাদের সাথে একটু কথা বলা, আলোচনা করা যেতে পারে। তো সেই কারণেই কুংফু পান্ডার পরে, মানে কুংফু পান্ডা ফ্র্যাঞ্চাইজির পরে আমি এখন জন উইক নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি। তো এই ভিডিওতে থাকবে যে জন উইক নিয়ে আলোচনা। তো জন উইক নিয়ে বর্তমানে আমরা অনেক চর্চা, কথাবার্তা দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল বেবি জনের যে অ্যানাউন্সমেন্ট টিজারটা এসেছিল, যেখানে বরুণ ধাওয়ানকে দেখতে পাচ্ছি আর কি, সেখানে দেখবে একদম লাস্ট যে শটটা, যেখানে বরুণ ধাওয়ান অ্যাকশান করছে খালি গায়ে আর কি, বৃষ্টির মধ্যে একটা শট থাকে, একটা ব্লুইশ একটা টিন দেওয়া থাকে, ওই সিনটা অনেকটাকে জন উইক লাগে দেখতে। ওখানে বরুণ ধাওয়ান লুকসটা কিন্তু জন উইক দেখতে লাগে আর কি। তো জন উইকের গল্প আসলে কি, জন উইক আসলে কে? তো জন উইক হচ্ছে একজন এক্স হিটম্যান। সে তার স্ত্রী মারা গেছে, তার একটা রিজন আছে ডেফিনেটলি। এবারে অ্যাক্সিডেন্টালি মারা গেছে। এবারে জন উইক একটা কুকুর গিফট পাচ্ছে, একটা বিগল ডগের গিফট পাচ্ছে আর কি, যে গিফটটা অ্যাকচুয়ালি তার স্ত্রী তাকে করেছিল আর কি। মানে মারা যাওয়ার আগে, যখন জানতে মারা যাবে আর কি, মারা যাবে কুকুরটাকে গিফট করেছিল আর কি সেই সময় আর কি। তো পার্সেলটা দেরি করে আসে, মানে যখন পার্সেল তখন তার জন উইকের স্ত্রী মারা গেছে আর কি। এবারে যেটা হচ্ছে যে সেই কুকুরটা কিনে জন উইক সারাদিন কাটায়, সময় কাটে। তো যেটা হচ্ছে একদিন জন উইক কিছু রাশিয়ান গ্যাংস্টারের মুখোমুখি হচ্ছে। তো তারা জন উইকের গাড়িটা কিনতে চায়, জন উইক সেটা মানে বেচতে অস্বীকার করে। ফলে যেটা হয়, সেই গ্যাংস্টারগুলো জন উইককে আহত করে, তার কুকুরকে মেরে হত্যা করে তার গাড়িটা নিয়ে চলে যায়। এরপরে জন উইক কী করে, এবারে গল্প শুনে বুঝতে পারছি যে গল্প লেভেলে কিন্তু খুব সিম্পল গল্প, বাট জন উইক নিয়ে কেন এত কথা হয়? প্রথম কথা হচ্ছে যে জন উইক চরিত্রে কিয়ানু রিভসের পারফরমেন্স। মানে কিয়ানু রিভসকে যারা বহুদিন ধরে ফলো করে আসছো, দেখবে কিয়ানু রিভস কিন্তু আগে ছবি করতে এক ধরনের, বাট সে আফটার ম্যাট্রিক্স দিয়ে কিন্তু আস্তে কিন্তু ট্রান্সফর্ম করতে করতে কিন্তু এগিয়েছে। এই ছবিটা দেখলে বা ম্যাট্রিক্স এগুলো দেখলে বোঝা যায় যে মানে কিয়ানু রিভস কেন এত বড় স্টার, কেন সে সমাজের সাথে দিকে ট্রান্সফার করতে গেছে। জন উইক দেখলে বোঝা যায়, মনেই হয় না যে আমি পর্দাতে মানে স্ক্রিনে একজন বড় স্টার বা একজন অভিনেতা কিয়ানু রিভসকে দেখছি। মানে এতটা দারুণ সে ক্যারেক্টারটা পোর্ট্রে করে আর কি। এটা তো একটা দিক গেল। দ্বিতীয় হচ্ছে যে দেখো, এখানে কিন্তু জন উইকের মধ্যে কিন্তু অত ডেপথ ফিলোসফিগুলো খুঁজতে গেলে কিন্তু হবে না, এটা সেই ধরনের ছবিই নয় আর কি। তো এখানে স্ক্রিন প্লেটা প্রচণ্ড ফাস্ট, একদম ফাস্ট এবং একদম টু দ্য পয়েন্ট। কারণ হলিউডের ছবির মধ্যে কিন্তু ওরকম মানে খুব দরকার থাকলে ইমোশান, ফ্ল্যাশব্যাকগুলো দেখায় না। আমরা জানি জন উইকের ওয়াইফ মারা গেছে, সেই ওয়াইফ মারা যাওয়ার আগে সে জন উইকের কুকুর গিফট করেছিল। এবারে মানে হতে পারে যে এরকম ব্যাপারটা আমরা ভেবে নিতে পারি যে কুকুরটা হয়তো তখন কিনেছিল মানে জন উইকের জন্যে, মারা যায় সে পার্সেলটা ডেলিভার হচ্ছে আর কি, আমরা এটাই ধরে নিতে পারি। ঠিক কিন্তু দেখানো হয় না, আমরা এগুলো আমাদের ধরে নিতে হবে আর কি। তো এরকম একদম টু দ্য পয়েন্ট স্ক্রিন পে, মানে মনে যে আগে সব কিছু দেখাচ্ছে কীভাবে সময় কাটাতো জন উইক তার স্ত্রীর সাথে, কুকুর কিন্তু এরকমভাবে দেখানো হয়নি কিন্তু, ঠিক দেখানো হয়ও না ওদের ওখানে আর কি।
তো স্ক্রিন পে প্রচণ্ড ফাস্ট পেস স্ক্রিন পে, মানে একদম টু দ্য ওয়ার্ড ন্যারেটিভ আর কি। মেন যেটা সেটা হচ্ছে যে জন উইকের মধ্যে অ্যাকশান সিকোয়েন্স, অ্যাকশানগুলো টপ নচ, ব্যাপক অ্যাকশান সিকোয়েন্সগুলো, মানে অ্যাকশানগুলো যেভাবে শ্যুট করা হয়েছে দেখবার মতো, যেরকম ক্যামেরার কাজ, যেরকম লাইটিংয়ের কাজ, তার মধ্যে কিয়ানু রিভসের স্ক্রিন প্রেজেন্স, সব মিলিয়ে অ্যাকশানগুলো দেখতে ব্যাপক লাগে, ব্যাপক অ্যাকশান, টপ নচ লেভেলের অ্যাকশান আর কি। এবং মানে জন উইক হচ্ছে এক্সাম্পল যে মানে শুধুমাত্র ওয়েল কোরিওগ্রাফড অ্যাকশান এবং হিরোর স্ক্রিন প্রেজেন্স দিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি কীভাবে পপুলার করা যায় আর কি, ঠিক আছে। মানে এবং জন উইকের মধ্যে এই পাগলামি যে তার কুকুরকে মেরে ফেললো বলে সে কীভাবে মানে মরিয়া হয়ে এক এক মানুষকে খুন করতে লাগলো, এবং ডেফিনেটলি তার একটা পাস তো আছেই আর কি। তো মানে এই যে ক্যারেক্টারটা একটা যে পাগলামি, ঠিক আছে, এই যে আতরাঙ্গিবানা, এই ব্যাপারটা না মানে কিয়ানু রিভস ব্যাপকভাবে মানে ফুটিয়ে তুলেছিল আর কি। যেখানে জন উইক নিয়ে বর্তমানে এত কথা হচ্ছে, এত চর্চা, যেখানে জন উইক এত একটা পপুলার ফ্র্যাঞ্চাইজি, এত পপুলার একটা সিনেমা আর কি, মানে সবকটা পার্টের কথা মিলিয়ে আমি বলছি আর কি, যার পপুলার একটা ফ্র্যাঞ্চাইজি আর কি। আমি শুনি জন উইকের পার্ট 5 নাকি আসবে আর কি। তো এই ছিল আমার আলোচনা জন উইক ছবি নিয়ে। অ্যাকচুয়ালি দেখো, জন উইক নিয়ে কিন্তু অত ডিটেলে ডেপথ আলোচনা কিন্তু হয় না। জন উইক নিয়ে করা যায় যেটা হয় সেটা হচ্ছে যে মানে অনুভূতি প্রকাশ করা যেতে পারে জন উইক নিয়ে, ঠিক আছে। জন উইক নিয়ে কিন্তু এরকম জন উইক সেরকম ছবি নেই, জন উইক নিয়ে একদম খুব ডিটেলে ডেপথ আলোচনা, জন উইক নিয়ে সে ধরনের ছবি কিন্তু একদম নয় কিন্তু, কারণ গল্পগুলো কিন্তু পাতি সিম্পল গল্পই কিন্তু, ঠিক আছে, রুটিন গল্পই, কিন্তু মেন হচ্ছে তার প্রেজেন্টেশন। দেখো ব্যাপারটা হচ্ছে যে এটা ডিরেক্টর নির্ভর করে যে তিনি একটা বিষয়কে কীভাবে প্রেজেন্ট করছেন। মানে সিনেমা হচ্ছে অল অ্যাবাউট প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন যেরকম হবে তোমার ছবি, তোমার মানে যে প্রোডাক্ট সেটা কিন্তু সেরকমভাবে কিন্তু দাঁড়াবে কিন্তু। তো এই ছিল আমার আলোচনা জন উইক ছবিটাকে নিয়ে, যে ফ্র্যাঞ্চাইজি বর্তমানে প্রচণ্ড চর্চা হচ্ছে, কথাবার্তা হচ্ছে। তা আমার মনে হলো যে জন উইকগুলো এবারে আস্তে আস্তে করে কথা বলা যাক। আমি জন উইকগুলো আগে দেখেছি, চ্যাপ্টার 4টা আমি দেখিনি আর কি, জন উইক আমি দেখেছি এর আগে, তবে সেগুলো কিন্তু আমার অতটা ভালোভাবে দেখা নয়। তা আমি মনে হলো যে মানে ভালোভাবে ছবিগুলো দেখিয়ে ছবিগুলো তোমার সাথে আমার থট শেয়ার করি আর কি। এনিওয়ে, তো এই ছিল আমার আলোচনা জন উইক ছবিটাকে নিয়ে। তো তোমরা জানি সবাই জন উইক দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন প্লিজ কমেন্ট বক্সে শেয়ার করো। ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করে সাবস্ক্রাইব করো, পাশের বেল বাটনটাকে প্রেস করে দেয় এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর আমার সঙ্গে যুক্ত জন্য ফেসবুক লিঙ্ক দেওয়া থাকে নিচের ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে তোমরা আমার সঙ্গে জুড়তে পারো, সেখান থেকে আর ফ্রেন্ড হতে পারি। ভিডিওটা এখানেই এন্ড করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর সাপোর্ট। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।